আবারও সেই ব্যতিক্রমী পথেই হাঁটলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 দিনের সফরে 13 মে তিনি গেলেন উপসাগরীয় অঞ্চলে। সেখানে সৌদি আরবের বিমানবন্দরে তিনি পেয়েছেন রাজকীয় অভ্যর্থনা। যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান, যা নজর কাড়ে সবার। ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে ব্যবহার করা হয় বেগুনি রঙের কার্পেট। কেন ঐতিহ্যবাহী লাল কার্পেট এড়িয়ে গেল রিয়াদ, তা নিয়ে জনমনে আছে প্রশ্ন। শুধু বিমানবন্দর নয়, রিয়াদের রাজপ্রাসাদের সামনের খোলা চত্বরেও দেখা গেছে দীর্ঘ বেগুনি কার্পেট। সৌদি সরকারের ভাষ্য, 2021 সাল থেকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে লাল কার্পেটের পরিবর্তে বেগুনি কার্পেট ব্যবহার শুরু হয়েছে। এই রঙের নির্বাচন সৌদি প্রাকৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর অংশ। ল্যাভেন্ডার রং দেশটির মরুভূমিতে ফোটা বুনো ফুলের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সৌদি আতিথেয়তার প্রতীক। সৌদি সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ল্যাভেন্ডার ফুল আমাদের মরু অঞ্চলে ফোটে বসন্তের আগমনে। এটি সৌদির নান্দনিক ও অতিথিপরায়ণ চরিত্র তুলে ধরে। বিশ্লেষকরা বলছেন, রঙের এই পরিবর্তন শুধুমাত্র নান্দনিকতা নয়, বরং কূটনৈতিক বার্তার অংশ। সৌদি রাজনৈতিক বিশ্লেষক সালেম আল ওতাইবি মন্তব্য করেন, যাদের সঙ্গে সৌদি আরব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় তাদের জন্য আতিথেয়তার বিশেষ রকম ফের থাকে। ট্রাম্পের এই সফরের মূল লক্ষ্য অর্থনৈতিক বিনিয়োগ আকর্ষণ এবং সৌদি আরবের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি করা। সৌদির পক্ষ থেকে আশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হবে এবং আসবে নতুন বিনিয়োগ। বেগুনি রঙের কার্পেট ব্যবহারের পাশাপাশি ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুবরাজের উপস্থিতিও নানা আলোচনার খোরাক জোগাচ্ছে। যদিও এর আগে 2022 সালে এক মন্তব্যের জেরে তখনকার প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানাতে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন যুবরাজ সালমান।